তো সবাই বলছে আপনারা নাকি গানও গাইতে পারেন। ঠকি করে ভাই, একটু গান শোনাবেন আমাদের? আচ্ছা শোনেন। ও দাদা আর যাব না ওই স্কুলে কিতে, ওই স্কুলে লিখতে গেলে দাদা গো, দাদার সম্মান যাবে মোরে, দাদা আর যাব না ওই স্কুলে কিতে, পড়াইবার ইচ্ছা থাকে দাদা গো, হো দাদা মাস্টার রেখো বাড়ি, দাদা আর যাব না ওই স্কুলে কিতে। কেন বোন গুনো তোর কি হয়েছে বোন, শালগেরামের তো তামিয়া দাদা গো, ও দাদা গালি দিছে মোরে, দাদা আর যাব না ওই স্কুলে কিতে। আমাদের জন্য চাষের ব্যাপারটা একেবারে নতুন ছিল। তো আমরা এখন আছি আমাদের সূর্যমুখী ক্ষেতে। তো যদি একটু এদিকে দেখান, এই যে সূর্যমুখী, একটু এদিকে দেখান তো। ও এটা তো কাঁচা, এটা এখনও পরিপুষ্ট হয় নাই বা নেওয়া যাবে হয়তো না, এটা চলে আসছে বুঝছেন, এটাও চলে আসছে। এদিকে যদি এটা দেখান, এই যে এগুলো আমার মনে হয় যে এগুলো সংগ্রহ করতে হবে বুঝছেন, এই যে এগুলো সংগ্রহ করতে হবে। তো আমরা হয়তো এখন তো সামনে ঈদ, তো ঈদের 2-1 দিন পরে আমরা এগুলো সংগ্রহ করব আমাদের এই সূর্যমুখী। তো এই সম্বন্ধে আসলে ধারণা কম, তারপরে দেখি এটা কীভাবে সংগ্রহ করে তাও জানি না। এদিকটা যদি একটু দেখান, এই যে অর্থাৎ আমাদের যা কিছু হয়েছিল, এই যে যেমন আমরা কিন্তু যখন রোপণ করছি তখন কিন্তু মাত্র এই একটা বীজ, এখানেই আমরা এরকম একটা বীজ পানিতে ভিজিয়ে রাখছিলাম 12 ঘন্টা। 12 ঘন্টা রাখার পরে এই বীজটা আমরা এখানে পুঁতে দিয়েছিলাম। তো সেখান থেকেই দেখেন আল্লাহর রহমতে একটা গাছে কতগুলো বীজ। এই হচ্ছে আমাদের বাদাম ক্ষেত, আলহামদুলিল্লাহ ভালো আছে। সারা বাংলাদেশেই মোটামুটি বৃষ্টি হলেও আমাদের এখানে বৃষ্টি হয়নি বললেই চলে। যে পাশ দিয়ে মনে হচ্ছে যে আসলে পানি দেওয়া প্রয়োজন সেদিকে পানি দিচ্ছি। ঘর পর্যন্ত দেখা যাচ্ছে আমাদের বাদাম ক্ষেত, বাদামে অলরেডি ফুলও এসে পড়ছে। এই যে দেখুন, এই হচ্ছে আমাদের ভুট্টা ক্ষেত। তো ভুট্টা ক্ষেত খুব বেশি নেই, 1 বিঘার থেকে একটু কম হতে পারে। ভুট্টা নুরুল ইসলাম ভাই একটু সামনে এসে দেখান তো, এই যে এখান থেকে একটা ভুট্টা দেখান তো কি অবস্থা, একটু খুলে যদি দেখান দেখি কি অবস্থা ফসলের। কাঁচা আমাদের কাঁচা পাকে নেই, ও শিখেলে নষ্ট হয়ে যাবে ভুট্টাটা, তাহলে সময় লাগবে আরো না? হ্যাঁ, তা আমার মনে হয় যে আর 10-15 দিন গেলে মনে হয় যে পাকা শুরু হবে, তাই তো? 15-20 দিন খাইব। আচ্ছা, আসলে আমরা চেষ্টা করছি, নতুন জায়গা হিসেবে চেষ্টা করছি যতটুকু আল্লাহ দিচ্ছেন আলহামদুলিল্লাহ। দর্শক হচ্ছে আমাদের রসুন ক্ষেত। তো রসুন আমরা খুব শীঘ্রই হারভেস্ট করব। আসলে আমরা খুব বেশি রসুন এখানে রোপণ করি নাই, এখানে মাত্র 2 কেজি রসুন রোপণ করেছিলাম, এতটুকু হয়েছে। তো হয়তো এখানে যতটুকু হয়েছে আমরা হয়তো এখানে যে আমাদের যে খাবারের চাহিদা আছে হয়তো এতটুকু পূরণ করতে পারবো। আর এই সামনে দেখতে পাচ্ছেন পিএস ক্ষেত, এই হচ্ছে আমাদের পিএস ক্ষেত। তো আগেই বলছিলাম যে আসলে আমাদের জন্য সবই নতুন, আর আমি ইদানিং এখানে একটু কম আসি। বেসিক্যালি আমার ইনকামের সোর্স হচ্ছে ইউটিউব বা ভিডিও করা। সম্প্রতি একটা ফেসবুক পেজও করে রাখছি, কাজ চলছে। এই সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়েই আমার পরিবারের অর্থ যোগানটা হয়। আর বাকি এখানে অনেক দিন শ্রম দিলাম, তো শ্রম দেওয়ার পরে এখন মনে হয় নিজের ইনকামটা বাড়ানো উচিত, সেজন্য এখানে কম আসি। তো আজকে যেটা দেখলাম, এই যে একটু যদি দেখানো ইসলাম ভাই নিচে, এই হচ্ছে আমাদের পেঁয়াজ। তো আসলে আমরা পেঁয়াজ সবই নতুন, তারপর আমার মনে হয় যে আলহামদুলিল্লাহ খারাপ হয় নাই। তো আস্তে আস্তে হয়তো আর 10-15 দিন লাগবে। এই যে কাণ্ডটা দেখতে পাচ্ছেন, এই কাণ্ডটা যখন একেবারে মরে যাবে
তখন আমরা এই পেঁয়াজগুলো হারভেস্ট করব। আর এই পাশে দেখেন এই যে হচ্ছে আমাদের বাদাম, যেগুলো আমরা এই ক্ষেতের আমরা যে বাদাম চাষ করছিলাম সেই বাদাম গাছ, এই যে বাদাম। তো এই বাদাম ক্ষেত ওই ক্ষেতের তুলনায় ভালো হবে, কারণ হচ্ছে যে এখানের জায়গাটা অনেক পরিষ্কার। এর কাণ্ড পাতা এর কালার যদি একটু এদিকে দেখান, এগুলো কিন্তু কাণ্ড পাতা কালার কিন্তু ওগুলোর তুলনায় কিন্তু ভালো, কারণ এখানকার সারের পরিমাণ বেশি, যত্নের পরিমাণ বেশি। ওখানেও যত্ন করছি, কিন্তু আমার মনে হয় যে এখানকার মাটি বেশি প্রস্তুত ছিল বাদামের জন্য। দুই দিকেই ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। তো বেশি অবাক হচ্ছে যে আমাদের পেঁয়াজ ক্ষেতের তো অভিজ্ঞতা ছিল না, কোনো ক্ষেতেরই অভিজ্ঞতা নাই। তারপর আমার মনে হয় যে পেঁয়াজ এদিকে যা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ এখানে সাইজটাও বড় হয়েছে। আর আমরা এই পেঁয়াজগুলো আসলে আমি জানি না দাম যে পরিমাণ ওঠানামা করছে, বা বিশেষ করে দাম কিন্তু খুব বেশি নাই। তো আমরা মনে হয় যে পেঁয়াজগুলো কিন্তু ঘরে রাখতে পারবো, সেটা নির্ভর করবে আমাদের প্যাট্রোনাইজের উপর, আসলে আমরা ঘরে রাখবো না বিক্রি করে দিব। তবে আমাদের একটা প্ল্যানিং আছে, সেটা হচ্ছে যে আমরা প্ল্যানিং করছি যে এই যে বড় সাইজের যেগুলো, এগুলো হয়তো আমরা দ্রুত বিক্রি করে দিব। ছোট ছোট যে পেঁয়াজ আছে এদেরকে বলে মুড়ি কাটা, খুব ছোট সাইজের হয়, এগুলোর অনেক দাম। তো এগুলো আমরা বাছাই করে ছোটোগুলো আমরা ঘরে রেখে দিব, আগামী সিজনে যখন মানুষ মুড়ি কাটা পেঁয়াজ বিক্রি করবে তখন বিক্রির উদ্দেশ্যে। আর বাকি যেগুলো বড় আছে সেগুলো আমরা হয়তো হারভেস্ট করে বিক্রি করে দিব। আমার ধারণা এই ক্ষেত আগামী 15 দিন পর হয়তো আমরা এই ক্ষেত হারভেস্ট করতে পারবো, যখন আমরা এগুলো উঠে ফেলবো শুধু বাদাম গাছ থাকবে এখানে। দর্শক, আমরা যেই জমিতে আছি এই জমিটি চাষ করেছিলেন এই ভদ্রলোক। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ আওলাদ হোসেন। বাড়ি কোথায় আপনার? আমার গ্রাম পোস্টের গাওদিয়া থানা লোহজন। আলু কয় বিঘা রোপণ করছিলেন এবার? আমি আলু রোপণ করছি প্রায় 100 বিঘা। সব কি এই চরে? এই চরি। কোন জায়গায়? আর একটা আছে বাবুচর। বাবুর চর। তো আলুর ফলনের কি অবস্থা? ফলন অবস্থা ভালো না, কিন্তু আলুর দামও নাই, কোলেস্ট্রল রাখতেই না, বহু ঝামেলা আছে। বিছনে যে টাকা গেছে সেই টাকার কোনো নাই। বিছন কিনছে 8,000 টাকার অবস্থা। এখন দাম কত আছে আলুর? এখন আলুর দাম আছে 400 টাকা মন। কিন্তু আপনার তো এখান থেকে ক্যারিং করাও খরচ বেশি। অনেক খরচ বেশি, কিন্তু খরচ দেওয়া তো শেষ। আমরা তো একটা ট্রলিতে যখন আলু নেয় ওরা কত রুপি নিতে পারে এক ট্রলি ভরে? এক ট্রলি 40টা। 40টা আলু। এই 40টা আলু আপনার ঘাট পর্যন্ত নিতে কত টাকা দিতে হয়? 30 টাকা প্রতি বস্তা 30 টাকা। 30 টাকা। এক বস্তায় কতটি থাকে? এক বছর 50 কেজি। তাহলে এগুলো কি সব কোল্ড স্টোরেজে রাখবেন? সব কোলেস্ট্রল রাখবো, কি ব্যস্তাই না, কোলেস্ট্রল জায়গা নাই তো রাখতে তো হইবই। আচ্ছা, তো কৃষিকাজে আমি তো নতুন, কিন্তু আপনারা তো অনেক পুরনো। তো কৃষিকাজে সবচেয়ে যেটা খরচ বেশি সেটা হচ্ছে আমার ধারণা আলুতেও বেশি খরচ হচ্ছে এই শ্রমিক খরচ। তো এই খরচগুলো কিভাবে করছেন, মানে ওদের খরচ কি পরিমাণ দিতে হয়? খরচ তো অনেক টাকা। এই যে যারা কাজ করে কতজন লোক আছে আপনার? আমার লোক আছে 60 জন মোট। তো 60 জন লোক, তো আপনার খাবার দাবার সব আপনার দায়িত্ব? সব না, খাওয়া দাওয়া হ্যাঁ দায়িত্ব, কিন্তু আমরা টাকা দিয়ে হারা খাই। ঠিকা দিচ্ছেন? হ্যাঁ, চুক্তিতে। চুক্তি দিয়ে। তাহলে কানি প্রতি কত টাকা উঠে দিয়ে গেলে? কানি বুঝে ধরেন 26,000 টাকা। ট্রলি খরচ আপনার? তারপরে এগুলো পৌঁছায় দিচ্ছেন? ট্রলার খরচ আমার। ট্রলার নিয়ে যাচ্ছে আপনার পলিউশনে। তো সব মিলে এবার আপনার ক্ষতির আশঙ্কা কেমন, যে কেমন ক্ষতি হচ্ছে বা লস হবে? অনেক লস হবে, মাল বিক্রি করতে পারছি না, কত লস হবে বলতে পারব না, কিন্তু অনেক লস হবে। আলুর দাম কম হওয়ার কারণ কি মনে করেন আপনার? আলুর দাম বিদেশ যদি ইনপুট করে তাহলে আলুর দাম ঠিক থাকবে, আর যদি ইনপুট যদি না করে তাই আলু আমরা রাস্তায় বয়ে মাথায় কান হাত দিয়ে বয়ে থাকতে